রান্নাঘর দেখব। এটা হচ্ছে একটা ছোট রান্নাঘর, মোটামুটি খারাপ না। 5-6 ফিট বাই 10 ফিটের একটা রান্নাঘর, কিন্তু এখানে কিছু কিছু জিনিস কাস্টমাইজ করা যায়। কিন্তু যেগুলো কিছু নিয়ম আছে, সেই নিয়মের বাইরে কাস্টমাইজ করলে যে সমস্যাগুলো হয়, তার মধ্যে একটা জিনিস আমি দেখাচ্ছি। সেটা হচ্ছে এই যে স্ল্যাবটা, এই স্ল্যাবটা যে স্ট্যান্ডার্ড মেজারমেন্টে থাকার কথা, মূলত তার চেয়ে ডাউন করা হয়েছে শুধুমাত্র এই পুরো প্যানেলটা এক লাইনে রাখার জন্য। তাতে করে সমস্যাটা কোনটা হয়েছে, এই যে পানি যখন ছাড়া হয়, কলটা উপরে চলে গেছে, পানি ছাড়া হলো অনেক উপর থেকে পড়ে, যেটা কাজ করার সময় সেই স্মুথলি কাজ করতে পারবে না, পানি ছিটে চারদিকে ছড়াই পড়বে এইভাবে। এছাড়া সবচেয়ে আরেকটা বড় যে সমস্যা হয়ে দাঁড়াইছে, সমস্যাটা হচ্ছে, দেখুন আমি দেখাচ্ছি, নিচের যে হাউসটা করা হয়েছে, এই হাউসটা একেবারে যে কারণে করা হয়েছে, এই ময়লা আসবাবপত্র ধোয়ার জন্য, সেটা ধোয়ার জন্য জায়গাটা ঠিক আছে, হয়তো কাজ করবে, কিন্তু এই যে দেখেন এখানে যে একটা পানির কল থাকার কথা, সেই কলটা এমন জায়গায় যে দাঁড়াইছে যেটা ধরে কাজ করার মতো কোনো অবস্থা নেই। এইখানে শুধুমাত্র এই স্ল্যাবটা ডাউন করার জন্য, এটা যদি মেজারমেন্ট অনুযায়ী থাকতো, সেটা আরও মিনিমাম 6 থেকে 7 ইঞ্চি উপরে থাকতো, তাহলে দেখা গেছে এই কলটা ফ্রি থাকতো। এখন যারা রান্নাঘরগুলো করবেন, তারা একটু দেখবেন যে হচ্ছে শুধুমাত্র নিজের পছন্দ মতো করলেই হবে না, সেটা আসলে মাপগুলো ঠিক আছে কিনা, সবগুলো কার্যক্রমগুলো করা যাবে কিনা, সেই জিনিসগুলো খেয়াল রাখতে হবে। সবাইকে ধন্যবাদ।